শেষ পাতে একটু চাটনি বা আচার না হলে বাঙালি চলে না। তবে আচার শব্দটা কিন্তু বাংলা নয়, এটা একটা ফার্সি শব্দ। প্রাচীন খাবারের মধ্যে যে কয়েকটা খাবার এখনও পর্যন্ত আমরা টিকিয়ে রাখতে পেরেছি, মানে এখনও জনপ্রিয় হয়ে আছে, তার মধ্যে হচ্ছে আচার একটা খাবার। এই আচার যদিও এখন আমরা স্বাদের জন্য বা খেতে স্বাদের জন্য হোক বা অনেক সময় হজমের জন্য বা মুখরোচক যাই হোক এই কারণে বানানো হচ্ছে, কিন্তু একটা সময় আচার বানানোর উদ্দেশ্য ছিল এই ফল সবজি বা বিভিন্ন রকম খাবারকে সংরক্ষণ করে রাখা, মানে নানা রকম মশলাপাতি, তেল, গুড় এইসব মিশিয়ে ফল সবজিকে অনেক দিন ধরে খাওয়ার জন্য মানে সংরক্ষণ করে রাখা হতো। কেননা তখন তো এই ফ্রিজের অতটা প্রচলন হয়নি, ফ্রিজ বোধহয় হয়তো আবিষ্কারও হয়নি সেই সময়ের কথা বলছি আমি। ইতিহাস বলে আচারের উৎপত্তি হয়েছে মোটামুটি 4000 বছর আগে। ধারণা করা হয় মেসোপটেমিয়ার মানুষ প্রথম আচার খাওয়া শুরু করেছিল, আর সেই আচার ওরা বানিয়েছিল, মানে প্রথম আচার বানানো হয়েছিল শসা দিয়ে। তো এই শসার আচারই নাকি পৃথিবীর সবথেকে মানে এক প্রাচীন আচার। তাদের একটা নিজস্ব স্টাইলে তারা বানাতো শসার আচার। তো সেই স্টাইলটাই এখন অনেক অনেক জায়গায় মানে ইয়ে করা হয়, মানে চল আছে, ওই স্টাইলে বানানো হয়। গাজর, লঙ্কা, শসা ছাড়াও গাজর, লঙ্কা, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন এইসবের আচার ওই মেসোপটেমিয়ার স্টাইলেই তৈরি করা হয়, যেটা মানে ঘরে ঘরে এখন তৈরি করা হচ্ছে, যেটা তো মুখরোচক বটেই আর হজমেও খুব সাহায্য করে। আজ আমি বানিয়েছি কুলের আচার। তো এটা একদমই বাঙালি ঘরের আচার। তো কুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ফাটিয়ে নিয়েছি, দেখে নিয়েছি পোকা আছে কিনা। তারপর তো মশলাগুলো তো আছেই, মশলা ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর একটু তেঁতুলের জল দিয়েছি, গুড় দিয়েছি, নুন হলুদ তো আছেই। তো এই সময় কুল হয় তাই কুলটাই দিয়েছি। আমের সময় আম বা আমলকি, তেঁতুলের আচারও অনেকে দেয়। যাই হোক, তো আমি এই আচার করতে গিয়েই মনে হলো যে আচারের মানে উৎপত্তিটা কোথায়। তো এই জানলাম যে মেসোপটেমিয়ায় ওর প্রথম আচার হয়েছিল। আচার আরও জানলাম যে জুলিয়াস সিজারের আমল থেকেই নাকি আচার, মানে সেই আমলেও আচার ছিল, রোমে আচার খাওয়ার চল ছিল। তো সৈন্যদের শক্তি বাড়ানোর জন্য নাকি জুলিয়াস সিজার তাদের আচার খাওয়াতো। তাছাড়া মিশরের রানী ক্লিওপেট্রা, তার যে মানে চোখ ধাঁধানো যে সৌন্দর্য, তার মূল চাবিকাঠিও ছিল নাকি এই আচার। তো রূপচর্চার জন্য তিনি নিয়মিত আচার খেতেন, এটা শোনা যায়। তো আর যাই হোক, তো আমরা অত শত জানি না। আমি আমার আচার একটু আমাদা দিয়েছি। আমরা মুখরোচক, আমি তো মেনলি কুলের আচারটা মুখরোচক করেই করেছি, গুড় টুড় দিয়ে। যদিও মানে এতেও কিছুটা উপকারী ইয়ে তো থাকবেই, মানে গুড়ে বলুন বা তেঁতুলে ভিটামিন সি হয়তো একটু আছে, আয়রন আছে গুড়ে। তো তবে সবথেকে বড় কথা হলো মুখের স্বাদ বাড়ায় খাওয়ার পর একটু খেলে। চাটনি তো রোজ রোজ করতে হয়, আচারটা করে রাখলে একটু সুবিধে। শুনেছি আমেরিকায় নাকি প্রত্যেক বছর 14 নভেম্বর এই আচার দিবস পালন করা হয়, যেটা যে সময় যেদিন ওরা ওই আমেরিকাবাসীরা প্রত্যেকে নানা রকম আচার খায়, আচার বানিয়ে রাখে। তো আচার উৎসব যাকে বলে, ওরা ওটা পালন করে, যা আমাদের এখানে নেই। তো আমরা নিজেরাই করছি। আমি আপাতত কুলের আচার বানিয়ে রাখলাম।